রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফা কূটনীতিতে বাস্তবায়ন করতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে, এমন মূল্যায়ন নতুন পররাষ্ট্রমন্ত্রীর। তিনি বলছেন, এই সমস্যার সমাধানে অনেক কাঠখড় পোড়াতে হবে বাংলাদেশকে। বিশ্ব সম্প্রদায়কে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বললেন, এটি জিইয়ে থাকলে ভারত ও চীন সহ পুরো অঞ্চলেই নেতিবাচক প্রভাব পড়বে। ডক্টর মোমেন জানিয়েছেন, প্রথম দ্বিপাক্ষিক সফরে নয়াদিল্লি যাবেন তিনি। রোহিঙ্গা সংকট সমকালীন বাংলাদেশি কূটনীতির সবচেয়ে বড় আলোচ্য ও অগ্রাধিকার। ঢাকঢোল পিটিয়ে প্রত্যাবাসনের দিনক্ষণ চূড়ান্ত করেও শুরু হয়নি, এমনকি কবে নাগাদ তা হবে তাও অজানা। Welcoming the Prime Minister of the People's Republic of Bangladesh. 2 বছর আগে জাতিসংঘ সাধারণ পরিষদে সংকট সমাধানে 5 দফা প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিয়ানমারে জাতিগত নিধন বন্ধ, জাতিসংঘের তত্ত্বাবধানে সেখানে সুরক্ষা বলয় তৈরি ও রোহিঙ্গাদের নিজ ভূমিতে প্রত্যাবর্তনের কথা বলা হয়েছিল সেখানে। পররাষ্ট্র দপ্তরের কাজে প্রধানমন্ত্রীর সেই নির্দেশনা কতটুকু প্রতিফলিত হয়েছে দায়িত্ব নেয়ার 1 সপ্তাহ না পেরোতেই সেই প্রশ্ন তুললেন পররাষ্ট্রমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী রোহিঙ্গার সমস্যা সৃষ্টি হওয়ার পর 5টি প্রস্তাব দিয়েছিলেন। পরবর্তীতে আমাদের নেগোসিয়েশনে সেই প্রস্তাবগুলো রিফ্লেক্টিভ হয়নি। তা আমাদের বড় হেডেক হচ্ছে ওদের ফেরত নিতে হবে। সো আমরা এটা কিভাবে করব এই মুহূর্তে এখনো আমি ঠিক জানি না, বাট উইল ওয়ার্ক অন ইট। প্রতিবেশী ভারত ও চীন রোহিঙ্গা ইস্যুতে আগের চেয়ে অনেক বেশি ইতিবাচক দাবি করে মন্ত্রী বলছেন, পুরো অঞ্চলকেই অশান্ত করতে পারে এই সংকট। আর রোহিঙ্গারা যে বাংলাদেশকে বেশ ভালোই ভোগাবে সেটিও জানা আছে পররাষ্ট্রমন্ত্রীর। রোহিঙ্গা ইস্যুটা আপনার যদি জিয়ে থাকে, তাহলে আমাদের প্রতিবেশী রাষ্ট্রসমূহ ভারত, থাইল্যান্ড, মায়ানমার, বাংলাদেশ এগুলো ছাড়াও গণচীনেরও আপনার এই স্বার্থ বিঘ্নিত হবে। কারণ এগুলো যদি এখানে অনেক দিন পড়ে থাকে, তাহলে এখানে অনিশ্চয়তা দেখাইতে পারে, ইনস্টেবিলিটি ডেভেলপ করতে পারে। আর অনিশ্চয়তা দেখা দিলে বিভিন্ন কোয়ার্টার এখানে ঢোকার চেষ্টা করবে। এই সমস্যা সহজে সমাধান হবে না এবং সেই জন্য আমাদের অনেক কাঠখড়ি কুড়াতে হবে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ পশ্চিমারা নতুন সরকারের পাশে আছে জানিয়ে ডক্টর মোমেন বলছেন, প্রথম দ্বিপাক্ষিক সফরে ভারত যাবেন তিনি। পশ্চিমা শক্তিগুলো তারা সবাই আমাদের নতুন সরকারকে সমর্থন দিয়েছে এবং জানিয়েছে যে তারা আমাদের সাথে কাজ করবে। আমার প্রথম যে সফর, বিদেশ সফর হবে, আমার মনে হয় আমি নয়াদিল্লিতেই সেটা করব। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।